بسم الله الرحمن الرحيم ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমি অধমকে একটি মহিলাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আজকের এই মঞ্চে হাজির করিয়েছেন আর আপনারাও অনেকেই ভাগ্যবান একটি মাদ্রাসা যে মাদ্রাসাটা এতিমখানা মাদ্রাসা এই মাদ্রাসার প্রাঙ্গণে বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে আপনারা আসতে পেরেছেন সেজন্য মহান প্রভুর দরবারে আস্তে করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমার মা বোনদের উদ্দেশ্যে আমি আসলে মা বোনদের প্যান্ডেলে এভাবে আমি কোনো সময় আলোচনা করি নাই, বোধহয় এখানে আরেকবার করেছিলাম, এছাড়া আর করি নাই। তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সে কথা হলো আজকে আপনারা এখানে এসেছেন কিছু জানার জন্যে, কিছু শিক্ষা করার জন্য। আমি জানি মা বোনদের ভিতরে কিছু শিক্ষিকা মহিলা রয়েছেন যারা আলেমা হয়েছেন, আবার কিছু জেনারেল শিক্ষিত রয়েছেন এবং আবার অনেকে আছেন কোনো শিক্ষা নাই দীক্ষা নাই, কিন্তু হুজুরের জবান থেকে কিছু শোনার জন্যে এসেছেন, শুনে শুনে আমল করার উদ্দেশ্যে এসেছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা হলেন মায়ের জাত। আপনারা কিসের জাত? মায়ের জাত।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্যাদা এত বৃদ্ধি করেছে যে আমরা মহিলাদের পক্ষ থেকে অনেক সময় শুনতে পাই যে মহিলারা পুরুষদের সমান অধিকার চায়। এগুলি আমরা ঢাকার শহরে অনেক শহর বন্দরে আন্দোলনের ক্ষেত্রে এক সময় শুনতে পাইতাম। আসলে আপনারা জানেন না আপনাদের মর্যাদা কেমন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আপনারা চাচ্ছেন পুরুষের সমান অধিকার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে কোনো ক্ষেত্রে আপনাদেরকে পুরুষের চাইতে বেশি সম্মান ইজ্জত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আসলেন এক সাহাবী, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সেবা করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবী, তুমি সেবা করো তোমার মায়ের। ক্বালা উম্মুক, তোমার মায়ের সেবা করো। এরপরে বলেন, ক্বালা সুম্মা মান, অতঃপর কার? নবীজি আমার বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। ক্বালা সুম্মা মান, তারপরে কার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ক্বালা উম্মুক, তোমার মায়ের। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, অতঃপর কার? তারপরে বললেন, ক্বালা আবু। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলার নবী এই জায়গায় মহিলাদের ব্যাপারে, মায়েদের ব্যাপারে তিনবার বললেন, সেবা করো মহিলাদের, মায়ের মায়ের মায়ের, এরপরে কার? তারপরে পিতার। এইখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের নবী নারী জাতিকে পুরুষের চাইতে 3 গুণ বেশি সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মানিত করেছেন, এত ইজ্জতওয়ালা মহিলা আম্মা জান বানিয়েছেন। আপনি শুধু নারী নন, আপনি হলেন মা। পুরুষ, কোন পুরুষের জন্য নারীর পেট ছাড়া হতে পারে নাই, কোনো কৃত্রিম কোনো ব্যবস্থা নাই। একমাত্র নারীর পেটের থেকেই যত বড় আল্লাহর ওলি বলেন, যত পয়গম্বর বলেন, যত পীর বুজুর্গ বলেন, প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। সেজন্য আপনাদের মর্যাদা এতই বেশি, পুরুষের চাইতে 3 গুণ বেশি। শুধু এইটাই নয়, একজন বিখ্যাত আল্লাহর ওলি হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমার বৃদ্ধ মা, আমি তাকে কাঁধে করিয়া হজ বাইতুল্লাহ করেছি, তাওয়াফ করেছি, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছি, আমি সাফা মারওয়া সাই করেছি, আরাফার ময়দানে আমি রাত্র যাপন করেছি। এইভাবে আমি যখন আমার মাকে আমি হজ করাইলাম, একবার নয়, 2 বার নয়, আমি একবার নয়, 2 বার নয়, 80 বার আমি আমার মাকে হজ করাইলাম। হজ করানোর পরে আমি রব্বুল আলামিনের কাছে বললাম, রব্বুল আলামিন, কাবা বাইতুল্লাহর কিনারে হজে আসওয়াদ খানার মধ্যে হাত ধরিয়া জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন, আমি আমার মায়েকে কাঁধে করিয়া একবার নয়, 2 বার নয়, 80 বার হজ করাইলাম। এর বিনিময়ে আল্লাহ গো, আমার মায়ের দুধের হক আদায় হয়েছে নি? তখন তো আল্লাহর ওলিদের যুগ, ওলিদের কাছে ইলহাম আসে, ওহী আসে না। ওহীর স্তর, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ইলহাম আসতেছে। ইলহামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রখ্যাত আল্লাহর ওলি হযরত শেখ ফরিদকে জানাইয়া দিলেন, এ ফরিদ, তুমি মাত্র 80 বার তোমার মাকে হজ করাইলাম। হজ করাইয়া আমাকে জিজ্ঞাসা করো, আমি আমার মায়ের দুধের হক আদায় করতে পারছি নি? এ শেখ ফরিদ, তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ তোমাকে পান করাইলো। তুমি যদি 80 কোটি বার হজ করাও, তবুও তোমার মায়ের দুধের হক তুমি আদায় করতে পারবে না। মা, আপনার মর্যাদা এত এত বৃদ্ধি করেছে আল্লাহ, আল্লাহর রাসূল আপনার মর্যাদা এত বাড়াই দিয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে
আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলে ওই মেয়েগুলি হলো ভাগ্যবান, ওই মেয়েগুলি হলো সবচাইতে পৃথিবীতে বড় সম্পদ। পৃথিবীর সমস্ত খালি জায়গাগুলি যদি মণিমুক্তা দিয়া ভরপুর করে দেওয়া হয় আর ওইগুলি যদি বিক্রি করে হাতে নেওয়া হয়, এই মণিমুক্তার মূল্য যত দাম হবে, একটা দিনদার পরহেজগার পর্দা নিশিনী মায়ের ইজ্জতের দাম আল্লাহর কাছে তার চাইতে বেশি। ও আমার মা, আপনি জানেন না আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়িয়েছেন, কিন্তু আপনার কি করতে হবে? আপনার আমলে সালেহা হতে হবে, আপনার পর্দায় থাকতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, রাসূলের তরিকা মতো আপনার চলতে হবে। যেন সেভাবে আপনি চললে হবে না। বাজারে যাবেন, পুরুষের ধাক্কা ধাক্কিতে আপনি মার্কেট করবেন, বাজারে যাবেন আপনি মার্কেট করবেন, বাজার ঘাট করবেন, এটা কখনোই হতে পারে না। এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সেই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, অবশ্যই আপনি পর্দায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নামাজটা যেরকম ফরজ করে দিয়েছে, মা বোনদের জন্য পর্দাটাও ওইরকম ফরজ করে দিয়েছে। আমার ভাইয়া, আমার মা বোনেরা, এমনি একটু কম বুঝ শক্তি আল্লাহই বানাইছে, কম বুঝ শক্তি দিয়া একটুখানি তাল পাইলেই অনেক আমার মা বোনেরা করে কি তালের চাইতে বেতাল হয়ে যায়, আছে না নাই? সেই জন্য মা বোনেরা, আমার আম্মা জানেরা, আপনাদের একটু তাল বেতাল হওয়া যাবে না। আপনার জিন্দেগিটা ইসলামিক জিন্দেগি তৈরি করতে হবে, তাহলেই আপনার কবরটা জান্নাতের বাগিচা হবে। আর যদি পরপুরুষের সামনে আপনি যদি বসেন, আপনাকে যদি পরপুরুষ দেখেই ফেলায়, তাহলে আপনার জায়গা হবে জাহান্নাম, আপনার জায়গাটা হবে জাহান্নাম। এই জন্য কালকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, সূরা আল ইনফিতারের মধ্যে এই কথাটা আল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ সকল, তোমাদের কি হয়েছে? কোন কাজে তোমাকে আল্লাহর কাছ দিয়ে ফিরিয়ে রাখুন? আমি এইটুকু বলতে পারি, কোন কাজে? আজকের আশেপাশে বাড়িতে বসে আছেন, এই তাফসীরুল কুরআন মাহফিলে আপনি আসলেন না, কারা আসলেন না এটা কিন্তু আল্লাহ জানে। একটা মা বোন বাড়িতে থাকবেন না, কত সুন্দর পর্দা করে আপনাদের জন্য প্যান্ডেল করা হয়েছে, যেখানে আপনারা আছেন, আপনারা বসে আছেন, আমরা তো আপনাদের দেখতে পাচ্ছি না, আবার আপনারাও আমাদেরকে দেখতে পাচ্ছেন না। এটাই হলো পর্দা, এটাই হলো আদব, এটাই হলো শিষ্টাচার, এটাই হলো ইসলামের বিধান। সেজন্য এই যে একটা ব্যবস্থা কর্তৃপক্ষ নিয়েছে আপনাদেরকে আলোচনা শোনাবার জন্য, একটি সুন্দর ব্যবস্থা নিয়েছে। এই সুন্দর ব্যবস্থার মধ্যে থেকে আজকে ইসলামের কিছু কথা আমরা এখান থেকে নিয়ে যাব আমলের উদ্দেশ্যে। রাজি আছি কিনা? ইনশাআল্লাহ আমরা সবাই রাজি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন, চুপে চুপে বলবেন, কোনোটাই যেন পরপুরুষ না শুনতে পায়। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদেরকে বলবো, আপনারা আজকে যারা এসেছেন, অনেক টাকা পয়সা আপনারা দান করতেছেন, মাদ্রাসা আপনাদের দানের বিনিময় এই মাদ্রাসা চলে। এবার আসেন, আমি আপনাদেরকে বলতে চাই মা বোনদের জিন্দেগিটা কেমন। তাহলে আমরা সর্বপ্রথম ফলো করব রাসূলের আদর্শ। রাসূলের আদর্শে মা বোনদের জিন্দেগিটা কেমন ছিল, রাসূলের বিবি কেমন ছিল, নবীজি যে বিবির স্বামী ছিলেন রাসূল তার জন্য কেমন ছিল, একটুখানি আমরা আলোচনা করে বুঝি। দেখেন, জিন্দেগিটা এমন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 24.5, মতান্তরে 25 বছর, পুরা ভরা যৌবন প্রায়, রাহমাতাল লিল আলামিন। যেন কোনো ব্যক্তি নাই, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুর আকরাম
রসুল খুদা সাইয়্যিদিনা হাবিবেনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রসুলের কথাই বলতেছি, যেই রসুলের আদর্শের কথা আল্লাহ বলে দিয়েছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের চরিত্র তোমাদের জন্য উত্তম আদর্শ, কারণ রাসূলের চরিত্রটাই হলো 30 পারা কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো, আপনি বলেন খুলুকুল আযীম, আপনি হলেন অনুপম চরিত্রের অধিকারী, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলেন আপনি, রাহমাতাল লিল আলামিন। আমরা তার চরিত্রের কথা আপনাদের কাছে তুলে ধরতেছি। রাহমাতের নবী, দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়স তার 25 বছর। হুজুরের কাছে একটা চাকরির জন্য তিনি, আপনারা জানেন না, রাহমাতের নবী রাখালগিরি করেছেন। আসলেও কিন্তু আমার নবী রাখাল নয়, নবীটিকে রাখাল বলা যাবে না। যেমন আপনারা দেখেন কিছু ছাত্র, কিছু ব্যক্তি আছে এখনো কৃষি বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে না, কৃষি বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে। অনেক সময় এই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা এসে ধান খেতে ধানের রোপণ করতে থাকে, কৃষি কাজ করতে থাকে। বলা হলো আপনি এই কাজ করতেছেন, বলে হুজুর এটা প্র্যাকটিক্যাল, আমাদের একটা পরীক্ষা আছে, সেই জন্যে আমাদের এই কাজ করা হয়। সেই জন্য এই মানুষটা কৃষি কাজ করতেছে, তাকে কি বলা যায় যে তুমি কৃষক? তাকে কি বলা যায় তুমি কি কৃষক? রাহমাতের নবী যদিও তিনি রাখালগিরি করেছেন দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, রাহমাতের নবী কখনো রাখাল নয়, তাকে রাখাল বলা যাবে না। এই ধরনের সেন্টেন্স রাহমাতের নবীর শানে ব্যবহার করা যায় না। রাহমাতের নবী শুধু জাস্ট আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি রাখালগিরি করেছেন। ভাইরা আমার, হুজুরের জন্য একটা চাকরির ব্যবস্থা করার জন্য তার চাচা আব্দুল মুতালিব মা খাদিজার দরজায় হাজির। ডাকতেছে, খাদিজা আপনি তো এই দেশের মক্কা নগরের আরব দেশের মধ্যে একজন সৎ চরিত্রবান একজন মহিলা, আপনি তাহেরা, আপনি পবিত্র। আমি আপনার কাছে এসেছি, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কত মানুষই তো আছে চাকরি করতেছে, আমার ভাতিজারে কি একটা চাকরি দিয়ে দেওয়া যায়? তো বলতেছে আপনি এসেছেন এখানে, আপনার ভাতিজার লেখাপড়াটা কি? রাহমাতের নবী দুনিয়াবি কোনো লেখাপড়া করেন না, তিনি দুনিয়ার হিসাবে রাহমাতের নবীর লেখাপড়া সম্পর্কে মা খাদিজা জানতে চেয়েছে। রাহমাতের নবীর শানে তার চাচা বললেন তিনি তো কোনো দুনিয়ায় কোনো ভার্সিটিতে লেখাপড়া করেন নাই। তো বলতেছে তাহলে আমি তার আর কি চাকরিটাই দেব, এখন কোনো পোস্টও খালি নাই, তবে একটা কাজ করা যেতে পারে, আমার কিছু ছাগল আছে, আমার কিছু বেশ আছে, এইগুলি সে চড়াবার দায়িত্ব নিতে পারে। অনেক লম্বা ইতিহাস। এইভাবে দায়িত্ব নিলেন, দায়িত্ব নিয়ে তিনি যে মেষ অথবা আপনার ছাগল বর্কি যে পরিচালনা করবে সেই জন্য ব্যবস্থা হলো। দেখেন রাহমাতের নবী যে রাখালের মতো রাখালগিরি তার করতে হয় নাই, ছাগলের পালগুলি নিয়ে যখন মাঠে চলে যাইতো সবাই সেইগুলি পাহারা দিত, আর রাহমাতের নবী ওইগুলি মাঠে ছেড়ে দিয়ে রাহমাতের নবী দাঁড়িয়ে থাকতেন, আর সবাই ছাগল বর্কিগুলি ছেড়ে দিয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিত, কারণ প্রচন্ড রোদ ছিল। রাহমাতের নবী যখন রাখাল তিনি যখন এই করছে, ছাগলের পালগুলি ছেড়ে দিয়েছে মাঠে, রাহমাতের নবী দাঁড়িয়ে থাকতেন, যেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে যেন এক জাররা পরিমাণ সময় যেন ফাঁকি না দেওয়া হয়। আমি দাঁড়িয়ে থাকবো, আমার একটা বর্কি ছাগল যেন বাঘে না খেয়ে ফেলায়, সেই জন্য আমার অত্যন্ত সূক্ষ্মভাবে আমার এখানে পর্যবেক্ষণ করতে হবে, একটা বর্কি ছাগল যেন বাঘে না খেয়ে ফেলে। সেই জন্য তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছে প্রচন্ড রৌদ্র। অন্যান্য রাখালেরা রাখালদের মতোই বলে, হে আলামিন, রৌদ্র, প্রচন্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যেই আমরা পাহাড়ে আশ্রয় নিয়েছি, তুমিও পাহাড়ে আশ্রয় নেও। রাহমাতের নবী বলে আমি তোমাদের মতো নই,
আমি তোমাদের মতো নই, আমি মালিকের যেই দায়িত্ব নিয়েছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দায়িত্ব আমি পালন করব। বলে অনেক রোগ, বলে আমার তো রৌদ্র লাগে না। সুবহানাল্লাহ, আমার তো রৌদ্র লাগে না। হাদিস শরীফের মধ্যে আছে ওই সময় রাখালিয়ারা বলে আমরা দেখি সত্যি রহমতের নবীকে সূর্যের আলো রহমতের নবীর গায়ে লাগে না। তখন দেখা যায় প্রচন্ড রৌদ্রের ভিতরে রহমতের নবীকে এক টুকরা মেঘে ছায়া দিতেছে। এই জন্য এক ব্যক্তি লিখেছে নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে বরকি চড়াইতেন জঙ্গলায়। রাখালিয়ার বেশে, আসলে তিনি রাখাল না, রাখালিয়ার ভেষ ধরছে আছে, ঠিক কিনা? আমি বলতে চাই রাখালিয়ার বেশে কাজ করতেছে, তার নিষ্ঠা, তার আদর্শ, তার চরিত্র, তার গুণ, এইগুলি দেখে মা খাদিজা মুগ্ধ হয়ে গেছে। এবার তাকে প্রমোশন দেওয়া হলো, প্রমোশন সে পেয়ে গেছে। কি প্রমোশন? এখন এই মোহাম্মদ আল আমিন, আমি তোমাকে আমি এমন একটা চাকরি এবার দিয়ে দেব। আমি জেনেছি তুমি যেখানে হাত দাও সেখানেই বরকত হয়। আমার ছাগলের পাল বেড়ে গেছে, ছাগলের সংখ্যা বেড়ে গেছে। অনেকগুলি পালতে গেলে মরে যায়, একটাও মরে নাই। সব ছাগলের পাল বরকতে বরকতে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এবার আমি তোমাকে আরব দেশের মধ্যে টাকা পয়সা দিয়া আমি ব্যবসা তেজারত করার জন্যে মানুষদেরকে টাকা পয়সা দিতাম। আজকে এই বছর আমি তোমাকে সবচাইতে বেশি টাকার পুঁজি দিয়া আমি তোমাকে এ দেশ থেকে সিরিয়ায় পাঠাবো বাণিজ্যের উদ্দেশ্যে। উটের পিঠে অনেক মাল সামানা তুলে রওনা হয়ে গেল। যাচ্ছে তো যাচ্ছে, রাহমাতের নবীও যাচ্ছে সেখানে। প্রত্যেকটা এইটা গাইড দিছে রাহমাতের নবী, তাদের উটের বহর চলে যাচ্ছে, রাহমাতের নবীও চলে যাচ্ছে। হযরতে মা খাদিজা তার সঙ্গে একজন ব্যক্তি দিয়েছেন, তার নাম হলো পিএসকে দিয়েছেন, যে তার পার্সোনাল যে ছিল ম্যানেজার ছিল, তাকে দিয়ে দিয়েছেন, তার নাম মাইসারা। মাইসারা তুমি এইগুলি খেয়াল করে রাখবে। রাহমাতের নবীকেও দায়িত্ব দিয়ে দিলেন। যাচ্ছে তো যাচ্ছে, সেই সিরিয়ায় যেতে হয় নাই, রাস্তার মধ্যে কয়েকজন মানুষ এসে ডাক দেয়, বলে মোহাম্মদ আল আমিন, এই মালগুলি তোমার, এই মালগুলির দাম কত? রাহমাতের নবী বলে একটা দাম ধরে আপনি নিয়ে যান। এমন দাম ধরলো, সেই দাম ধরে দেখা গেল কয়েক গুণ বেশি প্রফিট, বেশি লাভজনক হয়ে গেল। সেখান থেকে রাস্তার ভিতর থেকেই সেই মালগুলি নিয়ে আসতেছে। হাদিস শরীফের মধ্যে আছে হযরতে মাইসারা ডাকদা বলে আমরা যখন দেখতে পাচ্ছি এইভাবে উটের বহর যাচ্ছে সামনের দিকেই, রাহমাতের নবী পিছনে, আমরা রৌদ্রের মধ্যেই কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে গেছে, প্রচন্ড ঘাম হইতেছিল আমাদের। ঠিক ওই অবস্থায় রাহমাতের নবীকে দেখি মরুভূমির মধ্যে একটা মেঘমালা আমার নবীকে ছায়া দিতে আসে। মাইসারা বলেন উট যখন রাহমাতের নবীর সোয়ারিটা যখন একটু ডাইনে যায়, তার সঙ্গে মেঘটা একটু ডাইনে যায়, রাহমাতের নবী সোয়ারিটা যখন একটু বামে যায়, রাহমাতের নবীর সঙ্গে সেই মেঘমালাটাও একটু ডাইনে বামে যায়, সামনে গেলে সামনে যায়। এইভাবে একটা মেঘমালা তারে ছায়া দিয়ে যাচ্ছে। এইভাবে যাইতে যাইতে অল্প সময়ের ভিতরে মা খাদিজার এলাকায় ঢুকে গেছে। মা খাদিজা ডাক দিয়া বলে আমি তখন দোতলায় দাঁড়াইয়া দেখি, কিরে এত তাড়াতাড়ি আমার উটের বহর এইভাবে ফিরে আসতেছে, কারণ কি? মা খাদিজা আশ্চর্য হয়ে গেল, মাল তো নাই, উট আইতেছে, খালি উটগুলি পিঠে কিছুই নাই। মা খাদিজা যখন দেখলো তার উটগুলি যখন তার বাড়ির আঙ্গিনায় ঢুকে পড়লো, মাইসারারে জিজ্ঞাসা করে, মাইসারারে কিরে সিরিয়ায় যাস নাই? মাল কি প্রতিমধ্যে লুণ্ঠন হয়ে গেছে নাকি? কোথায় রে, এত তাড়াতাড়ি কেমন করে তুমি এখানে আসলাম? মাইসারা ডাকটা বলেন ও খাদিজা, ও বহেরাম, শুনেন একটা আশ্চর্য ঘটনা প্রতিমধ্যে ঘটে গেছে। কি আশ্চর্য ঘটনা? বলে আমাদের
সিরিয়ায় যাইতে হয় নাই, প্রতিমধ্যে কিছু বণিক কিছু ব্যবসায়ী আমাদের উচ্চ লাভের হারে আমাদের মালগুলি কিনে নিয়ে গেছে। ডাক দিয়া বলে তাইলে তো আমাদের অনেক লাভ হয়েছে, অনেক সময় বেঁচে গেছে। ডাক দিয়া বলে শুধু এইটাই নয়, আরো একটা জিনিস আমি দেখেছি, আশ্চর্য ব্যাপার, এমন লোকেরে আপনি আমাদের সঙ্গে দিয়ে দিয়েছেন দায়িত্ব দিয়া, যিনি হলেন আল আমিন, মুহাম্মদ আল আমিন। এই মুহাম্মদ আল আমিনের আরো কিছু মজাদা দেখতে পেয়েছি। রাহমাতের নবী আমাদের এই উটের বহরের সঙ্গে যখন আসতেছি, এমন সময় চাইয়া দেখি রাহমাতের নবী আমরা সবাই রোদ্রে কাঁপুনি ঝাঁকুনি দিতেছে, শরীরটার ভিতর থেকে এমন ভাবে ঘাম টপ টপ করে ঝরতেছে, কিন্তু আল্লাহর হাবিব প্রচন্ড রোদ্রের ভিতরে চাইয়া দেখি একটা মেঘমালা রাহমাতের নবীকে ছায়া দিয়ে আসতেছে। মা খাদিজা চিন্তায় পড়ে গেলেন, এমনটি একজন পয়গম্বর ছাড়া হতে পারে না, আর যার এমন ঘটনাটা ঘটবো তিনি হবেন আখিরি রাসূল। তাহলে কি ইনি আখিরি রাসূল হবেন? তিনি দৌড়ে চলে গেলেন। কিতাবের মধ্যে আসে তার একটা চাচাতো ভাই ছিল ওরাকা বিন নাউফেল, ওরাকা বিন নাউফেলের কাছে চলে গেলেন, ভাই আপনি আমার গার্ডিয়ান, আপনি আমার অভিভাবক, আমি জানতে এসেছি আখিরি জামানার পয়গম্বর তার কি অবস্থা হবে, তার আকৃতিটা কেমন হবে, তিনি কি খাসালাতের লোক হবে, তার অবস্থাটা কেমন হবে আমাকে একটু জানান। তিনি তাওরাত কিতাব খুললেন, খুলে খুলে সব কিছু বর্ণনা করে শোনাচ্ছেন। তার চাচাতো ভাই ওরাকা বিন নাউফল হযরতে মা খাদিজাকে সব শোনাচ্ছেন। খাদিজা শুনলেন, সব শোনার পরে বলতেছে, আমার কাছে একজন ব্যক্তি আছে যার নাম আল আমিন, মুহাম্মদ আল আমিন। মুহাম্মদ আল আমিনকে দেখতে পাচ্ছি, তাকে প্রচন্ড রৌদ্রের ভিতরে এক খণ্ড মেঘমালা তাকে ছায়া দান করতেছে, এবং তিনি আমার ব্যবসার কাজে নিয়োজিত ছিল, আমার ব্যবসায় এত লাভ হয়েছে, এটা একটা আশ্চর্য ব্যাপার। এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমার বরকি মেষ চড়াবে, আমার মেষ বরকির ভিতরে ওই বছর এত লাভ হয়েছিল যা বলে শেষ করার মতো না। তাহলে কি ইনি রাহমাতের নবী, ইনি কি আখিরি রাসূল? তিনি বলতেছেন তার আকৃতিটা আমাকে বলো। মা খাদিজা যখন বলতেছিলেন, ওরাকা বিন নাউফল তখন তাওরাত কিতাব খুলিয়া খুলিয়া এই কথাগুলি বিলাচ্ছে, ডাকটা বলতেছে ইনি হবেন আখিরি রাসূল। খাদিজার ভিতরে একটা তামান্না এসে গেছে। খাদিজা তার যে ম্যানেজার ছিল মাইসারা, তার সাথে যুক্তি করতেছে, মাইসারা জি আমি তো এর আগেও আমার 2টি বিবাহ হয়েছে তুমি জানো, এরপরে অনেক দিন ধরে আমি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, জীবনে বিবাহ বসবো না, আমি এই ওয়াদা করে বসে আছি, কিন্তু রাহমাতের নবী একজন পয়গম্বর আমার অধীনস্থ, আমার কাছে আমি কি তারে বিবাহ না করে পারি? আমি তার খেদমত করতে চাই, আমি তার দাসী হয়ে যেতে চাই। তিনি এইবার তার সঙ্গে যুক্তি পরামর্শ করে চাচার বাড়ি চলে গেলেন, যাইয়া বিয়ে বাহের প্রস্তাব দিয়ে দিলেন। হযরতে মা খাদিজা নিজেই যাইয়া চাচার কাছে বলে, চাচা যান, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কি? বলে আপনার ভাতিজা মুহাম্মদ আল আমিন, আমি একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আমি তো বিবাহ বসবো না। এই কথাটা তখন কিন্তু মা খাদিজা এক রাওয়ায়াতে আসছে, মা খাদিজা নিজে বলে, আরেক রাওয়ায়াতে আসছে না এই কথাটা আমি কিভাবে বলি, এই কথাটা মাইসারা বললেই সুন্দর হয়। তো মাইসারা কথাটা বললেন যে মা খাদিজা আপনার ভাতিজারকে বিবাহ করতে চায়, অথবা বিবাহ তার কাছে বসতে চায়, আপনি কি বলেন? হযরত আবু তালিব বলতেছে আশ্চর্য ব্যাপার, এটা কেমন করে এত ধনী ব্যক্তি আমার ভাতিজাকে বিবাহ করবে? মা খাদিজার মতো ব্যক্তি যিনি শিল্পপতি, আমার ভাতিজার তো কোনো অর্থ নাই, আমার ভাতিজার কোনো অর্থ নাই, ধন ও বল কিছুটাই নাই, জনবল নেই, তাহলে কিভাবে সে আমার ভাতিজাকে বিবাহ করবে? তা আশ্চর্য ব্যাপার। রাহমাতের নবীর কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। রাহমাতের নবী বলতেছে যে না, এটা আমি কেমন করে ফয়সালা দিতে পারি, আমার একজন গার্জিয়ান রয়েছে, আমার একজন অভিভাবক রয়েছে, আমার চাচাকে একটু জিজ্ঞাসা করা প্রয়োজন। চাচার কাছে প্রস্তাব, চাচাই ডাক দিয়ে কয় আমার ভাতিজাই কি কয়, ভাতিজাই আপনারে বলছে, আপনি রাজি থাকলে সে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মা খাদিজার প্রস্তাব হযরতে
আবু তালিব মেনে নিলেন, ডাক দিয়া বলে তাহলে তো এইটা ভাগ্যবান, এইটা তো আমার ভাগ্য খুশনসিব। তাহলে ভাতিজার সঙ্গে মা খাদিজার বিবাহের বন্দোবস্ত করে দিলেন। মা খাদিজার সঙ্গে বিবাহের ব্যবস্থা হয়ে গেল, বিবাহের ব্যবস্থা হয়ে গেল। এরপরে দেখা গেল কিছুদিন তাদের ভিতরে সংসার চলতেছিল। সংসার জিন্দেগির মধ্যেই মা খাদিজার মতো এত বড় লোক, এত বড় শিল্পপতি একজন এতিম ব্যক্তি, একজন সাধারণ মানুষের মতো আরব দেশের কাফেররা আবার রাহমাতের নবীকে সাধারণ ব্যক্তি বলে ভাবত। এমন একজন গরিব সন্তানের কাছে খাদিজা বিবাহ বসলো। আর কি কোনো মানুষ খুঁজে পাইল না, খাদিজা আল-আমিন, যার কোনো বাপ নাই, যার মা নাই, এতিম মিসকিন, এমন একটা ব্যক্তির কাছে সে বিবাহ বসলো। এইগুলি বাজারে ঘাটে অলিতে গলিতে এরকম পেঁচাল শুরু হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল। মা খাদিজার নলেজে বিষয়টা এসে গেল। মা খাদিজা ডাকদা বলে তাইলে এইটার একটা চূড়ান্ত ব্যবস্থা করা দরকার। কি ব্যবস্থা হবে? আরবের মধ্যেই বড় বড় লিডার যেইগুলি আছে, একদিন দুপুরবেলা তাদেরকে দাওয়াত দেওয়া হলো, গোল টেবিলের মধ্যে তাদেরকে দাওয়াত দিয়া হাজির করা হলো। সবাই হাজির হয়ে গেছে। সবাই ভাবছে কি যে হায় রে হায়, খাদিজা আমাদের দাওয়াত দিয়েছে, আজকে আমরা অত্যন্ত মূল্যবান ভালো ভালো খাবার পাবো। মা খাদিজা তাদেরকে কি জন্য দাওয়াত দিয়েছেন, তাদেরকে খাওয়াবেন কি খাওয়াবেন না, সামনের আলোচনায় সেই কথা আসতেছে। একটু গোপনে আস্তে আস্তে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সমস্ত কাফেরের বড় বড় লিডারগুলিকে বাড়িতে দাওয়াত দিয়ে একত্রিত করা হলো। একত্রিত করার পরে এরপরে মা খাদিজা ডাকদা বলে আমি আপনাদেরকে এখানে আহ্বান করেছি, দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। আবু জাহেল রে কয় আপনার মতামত কি একটু বলেন, যে আমার সঙ্গে রাহমাতের নবীর সঙ্গে বিবাহ হলো, আপনার মতামত কি একটু বলেন। ডাকদা কইতেছে, আবু জাহেল কি কয় জানেন? আবু জাহেল কইতেছে, মারে আমরা তোমারে কি বলবো, তুমি আর মানুষ পাইলে না বিবাহ বসার জন্য, তুমি এত বড় একজন ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি, তুমি আমাদের কাছে বললেই তো হইতো, এদেশের বড় বড় ধনাঢ্য ব্যক্তির যুবকরা রয়েছে, আমরা তাদের সঙ্গে তোমার বিবাহের বন্দোবস্ত করে দিতে পারতাম। অনেক মানুষই তুমি যদি বিবাহ বসবে এ কথাটা যদি আমাদেরকে জানাইতা, অনেক মানুষ তোমাকে বিবাহ করার জন্য তারা প্রস্তুত, তারা রাজি হয়ে আছে, তুমি কাজটা করো না। আচ্ছা, এবার বলতেছে আবু লাহাব আপনি কি বলবেন বলেন। আবু লাহাব ওই একই কথা বলল। এরপরে উতবা, সাইবা, আবু সুফিয়ান ওখানে আছে, তাদেরকে বলা হলো আপনাদের কি মতামত, আমাকে একটু জানান। বলে আমাদের মতামত একই কথা, তোমরা আর মানুষ পাইরা না, তুমি একজন এতিম, একজন মিসকিন, একজন এমটি পকেট, যার কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এমন একটা ব্যক্তির বিবাহ করলা, তুমি এটা কি করবে? হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন তিনি তার স্বামী, রাহমাতের নবী হলেন স্বামী, তার স্বামীকে তিনি কত ঊর্ধ্বে রেখেছেন, তিনি তার স্বামীকে কত ভালোবাসেন। এখানে একটু ভেবে চিন্তার বিষয় আমাদের, এবং শিক্ষা নেওয়ার বিষয়। আমার মা বোনেরা আপনারা ভালো করে খেয়াল করুন। আমি জানি পুরা প্রায় প্যান্ডেল ভরে গিয়েছে, অসংখ্য নারীরা এখানে এসেছেন, মহিলারা এসেছেন আজকের আলোচনা শোনার জন্য। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হলো এই যে রাহমাতের নবী কি আদর্শ, মা খাদিজার কি আদর্শ, রাহমাতের নবীর প্রতি, তার স্বামীর প্রতি কি ভক্তি, কি শ্রদ্ধা,
এখান থেকে এই ইতিহাস থেকে আমরা শিখে নেব ইনশাআল্লাহ। এখানে মা খাদিজা এখন বলতেছে আপনাদের কথা শেষ, কহা আমাকে কথা তো শেষ, এইবার তো আমার কথা শোনার আপনারা শুনবেন। আমি কি কারণে তারে বিবাহ করালাম? আপনাদের কাছে আমি প্রশ্ন করি যে আরব দেশের মধ্যে সবচাইতে বড় গোষ্ঠী, বড় ফেমাস গোষ্ঠী সেইটা কোনটা? বলে সেটা কুরাইশ বংশ। বংশের দিক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশের দিক দিয়া আরব দেশে কোন স্তরে আছে? দ্বিতীয় না তৃতীয় না এক নম্বরে? সবাই বলতেছে না, বংশের দিক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলেন আরব দেশের মধ্যে এমন একটা লোক খুঁজে বের করে যে ধান্দাবাজ, সাদাবাজ, টেন্ডারবাজ, বদমাইশি, ইত্রামি, ফাইজলামি, মিথ্যা, গাঁজাখোর, সাদাবাজি, সুদ ঘুষের লেনদেন, মানুষকে ধোঁকা দেওয়া, এই কাজ করে না কোন ব্যক্তি? এমন একটা লোক বাইর করে কয় নাই নাই। আর তখন তিনি বললেন তাহলে আমার স্বামী রাহমাতের নবী কেমন? বলে তিনি তো এই দিকটা সবার উপরে। সুবহানাল্লাহ। আছে যে তাহলে গোষ্ঠী বংশের দিক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ, চরিত্রের দিক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ, খাসালাতের দিক দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ, তিনি এখানে শ্রেষ্ঠ। তার তো টাকা নাই, পয়সা নাই, রাহমাতের নবীর কিছুই তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার তো কোনো টাকা নাই, পয়সা নাই, আপনি নিঃস্ব। এই কথা কাফেরের গোষ্ঠীরা বলতে লাগলো। আপনি হলেন একেবারে নিঃস্ব, আপনি হলেন একেবারে এমটি পকেট, কোনো টাকা নেই, পয়সা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব এই দুনিয়ার জমিনে আমি আপনাকে পাঠাইছি, আপনি হলেন হাবিবুল্লাহ, আপনি হলেন আমি আল্লাহর বন্ধু, আপনি হলেন আমার হাবিব, আমার বন্ধু। কাফেরের গোষ্ঠীরা এই ধরনের মন্তব্য করে, আমার তো ভালো লাগে না। হাবিবি গো, আপনি কোনোদিন আমার কাছে অর্থ ধন সম্পদ চান নাই, কিন্তু ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। এই আরব দেশের মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, আরব দেশের মধ্যে বড় শিল্পপতি, এই শিল্পপতির ভিতরে আমি আপনার জন্য এমন প্রেম দিয়া দেব, এমন ভালোবাসা দিয়া দেব জানো ওই খাদিজা আপনি নবীর কদমের দাসী হয়ে যাও। সুবহানাল্লাহ। আপনার যেন সেবককার হয়ে যায়, আপনার খাদিমা বানিয়ে দেব। ঠিক তাই করা হলো। বিবাহের মাধ্যমে তাদের আল্লাহ রাব্বুল আলামিন হযরত মা খাদিজাকে রাসূলের স্ত্রী বানিয়ে দিলেন। তিনি তো রাসূলের খাদিমা হয়ে গেলেন। আজকে কি একটা অবদান দিচ্ছেন হযরত মা খাদিজা। আজকে সবচাইতে বড় অবদান, বড় একটা শ্রেষ্ঠ উপহার আমার রাহমাতের নবীকে দিতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। কাফিরের গোষ্ঠী যারা এখানে বসা, তাদেরকে গোল টেবিলের মধ্যে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। এইবার ডাক দিয়া বলেন শোনো, তাহলে সব দিক দিয়েই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ, কিন্তু টাকা নাই, পয়সা নাই, এইটা ঠিক। এবার আমি বলি আমার টাকা পয়সা যা আছে সবগুলো যদি আমি কারো দিয়া দেই, আপনাদের কোনো আপত্তি আসেনি? বলে না, নাই। আপনার টাকা পয়সা ধন সম্পদ কারে দিবেন না দিবেন এইটা আপনার ব্যাপার। মা খাদিজা ডাকদা বলো আরবের বড় বড় শয়তান, লম্পট, বদমাইশ কাফেরের গোষ্ঠীরা, শুনে নাও, জেনে নাও, আজকের থেকেই আমার যত ধন সম্পদ রয়েছে আমি সব ধন সম্পদ আমার স্বামী রাহমাতাল লিল আলামিনের কদমে দান করে দিলাম। আল্লাহু আকবার। কিছু রাখলেন না, সব টাকা পয়সা রাহমাতের নবীর কদমে দান করে দিলেন। দেওয়ার পরে কাফেরের গোষ্ঠীরা টের পাইছে যে আমাদের তো
বেইজ্জতি করার লিগে এখানে আছে। মা খাদিজা কয় বেইজ্জতির দেখছস কি? আমার স্বামীর সাথে বেয়াদবি, আমার স্বামীকে নিয়ে বাজে মন্তব্য করতেছো। সমস্ত বাজে মন্তব্য সব কিছুর দোলাই আজকে আমি দিয়ে দিচ্ছি। সব টাকা পয়সা ধন সম্পদ দিয়ে দিছে। কয় এখন আপনারা আসছেন, মনে করছেন আমি আপনাদেরকে খাবারের জন্য আমার বাড়িতে দাওয়াত দিয়েছি? মোটেও না। আপনারা তো কত বড় বদমাইশ, কত বড় ইতর, কত বড় দুষ্টু লোক আমার আর জানতে বাকি নাই। অতএব এই মুহূর্তে আমার বাড়ির থেকে আউট, গেট আউট, বের হয়ে যা। সব কটারে বেইজ্জতি করিয়া মা খাদিজা বের করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আরবের এই বদমাইশ দুষ্ট লোকেরা এরা বলতেছে খাদিজা কামটা কিন্তু ভালো হইল না। মা খাদিজা ডাক দেখায়, কাজ কেমন হইল, ভালো হইল না খারাপ হইল না আমি জানি, আমার বুঝ আছে, জানা আছে। পৃথিবীর সব কিছু আমার এক হাতে আমার রহমতের নবী, আমার আরেক হাতে তিনি আমার স্বামী, আমার ধন সম্পদ সব আমি আমার স্বামীকে দিয়ে দিয়েছি। লিখিতভাবে তাকে সব দান করে দিলেন। আমার মা বোনের আজকের মাদ্রাসায় আপনাদের অবদান বেশি থাকতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের অবদান সবচেয়ে বেশি আজকের মাদ্রাসায় থাকতে হবে। এবার মা খাদিজা সবাইকে বের করে দিলেন। মা খাদিজা এবার যখন একা একি হলেন, রহমতের নবী তাকিয়ে আছে। আল্লাহ তাআলার নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, এটা তুমি কি করলে রে খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী স্বামী, আমি কি করলাম? কি করেছি? বলে তুমি এটা একটা কাজ করলে নাকি সব টাকা পয়সা আমার নামে দিয়ে দিলে? হুজুর, আজকে কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি এত টাকার মালিক আমি, আর আপনি যখন আমার বাড়িতে ঢুকে মনে হয় আপনার মাথাটা একটু একটু নিচু নিচু হয়, আপনার কথাটাও জানি একটু ছোট ছোট হয়। আপনি আমার স্বামী, আমার বাড়িতে ঢুকবেন, আমার বাড়িতে ঢুকলে মাথাটা একটু নিচু হবে, কথা একটু ছোট ছোট হবে, কথার মধ্যে কোনো শক্তি নাই, কথার মধ্যে কোনো পাওয়ার নাই। ও আল্লাহর হাবিব, আপনি আমার স্বামী, আমি আপনাকে ছোট করব না, আওয়াজ যেন ছোট না হয়, কথার মধ্যে যেন পাওয়ারলেস না হয়, পাওয়ারফুল কথা থাকবে। বুক ফুলাইয়া আপনি এই বাড়িতে ঢুকবেন সেই ব্যবস্থায় আমি করে দিলাম, যার কারণে সমস্ত অর্থগুলি আমি আপনার কদমে দান করে দিলাম। মা খাদিজা ডাক দা বলেন, হুজুর সব দিয়ে দিছি আপনার এই রহমতের নবী। ডাক দেখো, এ খাদিজা, যত টাকা পয়সা তুমি আমারে দিছো আমি কিন্তু দুই হাতে ইসলামের জন্য দান করে দেব। তখন কিছু কিছু কইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত ধন সম্পদ আছে এখন থেকে সব তো আপনার, আমার তো কোনো কিছু নাই। আপনি হলেন এর মালিক হইয়া গো হুজুর, এই টাকা পয়সা আপনি কি করবেন না করবেন ওইটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো কাজ কারবার নাই, ওইটা নিয়ে আমার চিন্তা ফিকির করার দরকার নাই। আল্লাহর নবী পয়গম্বর এবং তিনি আমার স্বামী, এই টাকা পয়সা তিনি মালিক হয়ে গেছেন। এই টাকা পয়সা কোন পথে ব্যয় করবে আমি খাদিজা কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করব না, কোনোদিন একটা চুচা শব্দ আমি উচ্চারণ করব না গো নবীজি। এখানে মা খাদিজাকে রহমতের নবী বলতেছে, খাদিজা রে, এত ভালোবাসা তোমার ভিতরে আমার জন্য, আর তুমি আমাকে এত সম্মান করো। নবী গো, ডাকদা বলেন, মুহাম্মদ আল আমিন, আপনি জানেন না, আপনি জানেন না আপনি নবী হবেন, আখিরি জামানার পয়গম্বর হবেন, এই জন্য আমি আপনাকে বিবাহ করেছি। আর আপনি আখিরি জামানার পয়গম্বর, কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়। ও নবী, এই দুনিয়ায় আপনাকে মানুষ করে, সাধারণ মানুষ করে আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, আপনাকে আগের থেকেই রাহমাতাল লিল আলামিন নবী করে দুনিয়ায় পাঠাইছে। মা খাদিজাকে রাসূল বলে, তুমি এত কথা জানলা কেমনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের থেকেই সব জানি।
কারণ এই দুনিয়ায় কোরআন এখনো আসে নাই। এই কোরআন আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে আপনার সব কথা বলে দিয়েছে। আল্লাহু আকবার। যেহেতু তাওরাত কিতাব ইনজিল কিতাবের বড় পণ্ডিত ছিল আমার চাচাতো ভাই ওরাকা বিন নাওফেল, যিনি বড় একজন বড় মাফের তাওরাত কিতাবের আলেম। আমি তার কাছ থেকে আপনি সম্পর্কে সব জেনে নিয়েছি। আপনি তো নবী হবেন না, আপনি দুনিয়ায় নবী হয়ে এসেছেন। আল্লাহু আকবার। এই হলো আমার নবী, এই হলো আমার নবী। আমার নবী বলতেছে আমি তখনও নবী যখন আদম এবং হাওয়া যার জন্মই হয়। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আদম হাওয়া যখন পানিতে মাটিতে গড়াগড়ি করে তখন আমি আল্লাহর কাছে নবী। আল্লাহু আকবার কবীরা। সেই নবী রাহমাতের নবী সম্পর্কে যে হযরতে মা খাদিজা যে বিবৃতিটা দিলেন, যে আলোচনাটা রাসূলকে শোনাইলেন, রাসূলের বুকটা ভরে গেল তার স্ত্রীর জন্য। স্ত্রীর কাছ থেকে স্বামী এমন ব্যবহারই পাওয়ার অধিকার রাখে, ঠিক কিনা জোরে বল। তাহলে রাহমাতের নবীর কথা, মা খাদিজার কথা শুনে সে খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার কবীরা। এক সময় দেখা গেছে মা খাদিজার বাড়িতে খাবারও তো ছিল না। এই সময় দ্বীনের জন্য, ইসলামের জন্য গোটা টাকাগুলি রাহমাতের নবী 2 হাত দিয়ে খরচ করেছে, নিজের জন্য নয়, এই ইসলামের জন্য। যে ইসলামের জন্য আমার রাসূল এত কষ্ট করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে এই মা খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থের বিনিময় রাহমাতের নবীকে সম্মান করার কারণে, স্বামীকে সম্মান করার কারণে, যেইটাই ভাবেন না কেন এই সম্মান ইজ্জত দেওয়ার কারণে এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজারে দিয়েছে। সহিহ বুখারীর মধ্যে আসছে আল্লাহ তাআলার নবী যখন জাবালে নূরে ধ্যানমগ্ন ছিলেন, যখন কোরআন প্র্যাকটিক্যাল একেবারে সরাসরি এখনো আসে নাই, আসবে ভাব, এই সময় মা খাদিজা বলেন আমি যখন রান্না করিয়া বসে থাকতাম, আমার স্বামী তো 1 দিন 2 দিন আসে না, কেমন করে রান্না করে আমি নিজে খাবো, আমার স্বামীকে রেখে খাবো, এটা হয় না। না, কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় পূর্ব দিকে রাহমাতের নবীর বাড়ি, ওখান থেকে খাবার রান্না করে রওনা হয়ে গেলেন। হিজরতের রোড দিয়া যাইতে এখন মেসফালাকে দুয়া দিয়া পার হইয়া একেবারে হাতের বাম পাশে গারে সুর পাহাড় রাখিয়া আরো সামনে প্রায় 3-4 কিলো দূরে আরো সামনে হইল জাবালে নূর পাহাড় বাম দিকে। ওই জাবালে নূর পাহাড়ের উপরে হযরতে মা খাদিজা আস্তে আস্তে খাবার নিয়ে নবীকে খাওয়াবেন, সেই খাবারগুলি নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। কত কষ্ট এই পাহাড়ে উঠতে, আমি নিজে সেই পাহাড়ে উঠেছি, আমি হাঁপিয়ে গেছি 3 বার, একেবারে স্ট্রোকের মতো হয়ে যাচ্ছিল আমার শ্বাস এত বেড়ে গেল, শ্বাস প্রশ্বাস আপ ডাউন এবং হার্টবিটটা আমার এত বেড়ে গেল। আহারে, আমি তখন চিন্তা করলাম যে মা খাদিজা একজন বয়স্কা মহিলা, একজন সম্মানিত মহিলা, উনি কেমন করে এই এত বড় উঁচু পাহাড়ে উঠছেন, প্রায় 3500 ফিট উপর পাহাড়, কিভাবে উঠলেন? একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাহমাতের নবীর কাছে আসলেন, রাহমাতের নবীর সঙ্গে কথা বলতে আসে। যেই পাটার উপরে বসে কথা বলে নবীর সঙ্গে হযরতে জিবরাইল, সেই পাটার উপরে আমি নিজে গিয়েছি, আমি নিজে বসেছি। ওইখানে আমি 2 রাকাত নফল নামাজ পড়েছি। ওইখানে বসে আমি চিন্তা করলাম এই জায়গায় তো রাহমাতের নবী জিবরাইলকে নিয়ে বসেছে। আমি দেখতে পাই কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি ওইখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে অনেক কথোপকথন হলো গো নবীজি, আমি এইবার চলে যাব। নবী গো, হযরতে খাদিজা কিন্তু আসতেছে গো নবীজি। ওই যে খাদিজা আসতেছে, রাহমাতের নবী তাকায়া দেখে খাদিজা আসতেছে। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও গো নবীজি, আমি এখন বিদায় হয়ে যাব গো নবীজি।
আচ্ছা, তবে আজকে আমার আশাটার কি কারণ ছিল সেইটা তো বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন আপনার কাছে পাঠাইয়া দিয়েছে, আমাকে আল্লাহ বলে দিয়েছে, যারে জিবরাইল যা তাড়াতাড়ি জলদি যা জাবালে নূরে যাইয়া আমার রাহমাতের নবীর সঙ্গে সাক্ষাৎ করো, আর যাইয়া বলো খাদিজারে আল্লাহ নিজে সালাম দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ নিজে সালাম দিয়েছে মা খাদিজারে। তার আশ্চর্য ব্যাপার, খাদিজা হযরত জিবরাইল আমিন চলে যাচ্ছে, খাদিজা একেবারে কাছাকাছি চলে আসছে। রাহমাতের নবী ডাকতে বলে, খাদিজা আসো, জলদি আসো। 500 টাকা। মা খাদিজা কাছাকাছি চলে আসলেন, একেবারে উপরেই আসেন নাই, আগেই রাহমাতের নবী খুশির খবরটা মা খাদিজারে দিয়ে দিলেন। খাদিজা রে, তোমার জন্য আজকে একটা খুশির খবর আছে, তোমার জন্য আজকে একটা খুশির খবর আছে খাদিজা। তো বলতেছে রাহমাতের নবী, কি খুশির খবর আছে আজকে? আমি কি খবর আছে খাদিজা? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কি সুসংবাদ আছে? ডাক দিয়া বলে, আজকে সুসংবাদ হলো কিছুক্ষণ আগে জিবরাইল আমিন আমাকে বলে গিয়েছে, ওগো নবী, আপনি জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন মা খাদিজার উপরে রাজি খুশি হইয়া আল্লাহ তাআলা মা খাদিজারে সালাম দিয়েছে। খাদিজারে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম দিয়েছে। মা খাদিজা আর উপরে উঠতে পারেন না, তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে ধমকে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে চোখের পানি ছেড়ে দিলেন। রাহমাতের নবী বলে, খাদিজারে কেন কান্দো? কি হয়েছে? কি দুঃখ তোমার? কি বেদনা তোমার? আমাকে বলো। রাহমাতের নবীকে খাদিজা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না গো নবীজি, মানুষ যদি বেশি খুশি হয়ে যায়, খুশিতে মানুষ কাঁদতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো ভাগ্যবান ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহ স্বয়ং আমি খাদিজারে সালাম দিয়েছে। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আজকে যে আলোচনাগুলি আপনারা শুনলেন, যে মা খাদিজারে সালাম দিয়েছেন, কেন দিয়েছেন? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিলেন, ঠিক মতো যে খেদমত করতে পেরেছেন, স্বামীর খেদমত করতে পেরেছেন, সেজন্য আল্লাহ খুশি হয়েছেন, খুশি হইয়া তাকে সালাম দিয়েছেন। আপনারাও কি করবেন? স্বামীর কথা শুনবেন, স্বামীকে সম্মান করবেন, ইজ্জত করবেন, স্বামীর কথা মতে জীবন যাপন করবেন। এটাই হলো আপনাদের কাছে আমার দাবি।